ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অ্যান্ড আমি এতদিন ধরে যেই ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটার মধ্যে আমি বলেছি যে আমি অনেক ভিডিওস এবছর আনার চেষ্টা করবো, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ মাই রেজলিউশনস। অ্যান্ড সেটার জন্য যে কাজটা করতে হবে বা যেরম টাইপের সেট আপ বা যেরম টাইপের এনভায়রনমেন্ট লাগে সেটা বেসিক্যালি আমার কাছে নেই। বিকজ আমি থাকি ডাবল শেয়ারিং একটা রুমে, তো অফকোর্স আমার রুমমেটও থাকবে। তো ভিডিও বানানোর জন্য যেরকম একটা এনভায়রনমেন্টের দরকার, স্পেশালি ওয়েন ইউ আর লাইক লাইভ একটা ভিডিও শ্যুট করছি, তখন তো আমার কাছে একটা মোটামুটি ব্যাকড্রপ লাগবে। বাট দেন যেহেতু এখন ও নেই, আমি ভাবলাম যে ওকে ফাইন, লেটস জাস্ট ট্রাই ওয়ান্স যে ভিডিওটা আদেও আমি পারছি কি না বা আমি কতটা পুট ফরওয়ার্ড করতে পারবো। অ্যান্ড এই ভিডিওটার সাথে সাথে আমি লাইক আইল বি শেয়ারিং আ স্টোরি অফ মাইন, যেখানে লাইক অনেকেই তোমরা জিজ্ঞেস করো যেহেতু আমার কলেজের ব্যাপারে। তো টুডে আই উইল বি শেয়ারিং মাই কলেজ এক্সপিরিয়েন্স, আর আমি কবে ভর্তি হয়েছি এখানে, আমি কোথায় এখন পড়ছি এক্স্যাক্টলি, ইচ অ্যান্ড এভরি ডিটেল। কামিং ব্যাক টু দ্য স্টোরি, ইট ইজ লাইক আমি লাস্ট ইয়ার যখন গ্র্যাজুয়েট করি, লাস্ট ইয়ার অ্যাজ ইন 2023-তে যখন আমি গ্র্যাজুয়েট করি, তখন ইট ওয়াজ মোর লাইক আমি আব্রডের জন্যই ট্রাই করব। অ্যান্ড অ্যাব্রডে যখন আমি ট্রাই করছিলাম, ইট ওয়াজ লাইক প্রচুর প্রচুর জিনিস আমি লাইক আসে আমার সামনে, যেটাতে আমি রিয়েলাইজ করি দেয়ার মাইট বি চান্সেস যে আমি চান্স নাও পেতে পারি। তখন লাস্ট ইয়ার সব কলেজের থেকে বেসিক্যালি রিজেকশনস পেয়ে যাই যে না বাবা তুমি পাচ্ছ না চান্স বাইরে। তখন দিস ওয়াজ মাই ব্যাকআপ অপশন। ইয়া, দ্য কলেজ ইজ গুড, ফ্যাকাল্টি ইজ অলসো গুড, আমি যতটুকু শুনেছিলাম। তো আই ডিসাইডেড কি ঠিক আছে, নো ইস্যুজ, আমি ক্রিস্টো জয়ন্তী কলেজেই যাব যদি কোনো কিছু ডাজন্ট ওয়ার্ক আউট ফর মি। বাট আই ট্রাইড এভরিথিং। সো হ্যাঁ, দ্যাট ইজ অ্যাগেন আনাদার স্টোরি। সো আমি ডিসাইড করলাম যে আমি অ্যাকচুয়ালি প্রথমে যখন আমার অ্যাডমিশনটা আসে, আমি অফকোর্স আই হ্যাড টু গো থ্রু এক্সাম। এখানে এক্সাম হয়, একটা এন্ট্রেন্স ওরা নিজেদের নেয়, সেই এন্ট্রেন্স এক্সামটা আমি দিয়েছিলাম অ্যান্ড আই পাসড ইট। অ্যান্ড ওদের সাথে তোমার এক্সামের সাথেও ওরা আরেকটা জিনিসও করে, সেটা হচ্ছে ইন্টারভিউ। সো ওদের একটা পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড আছে, সেই ইন্টারভিউ রাউন্ডটা তুমি ক্লিয়ার করলে তবে ইউ গানা গেট চান্স। সো আমার দুটোই ক্লিয়ার হয়। অ্যান্ড দেন আমি যখন আমার কাছে আসে যে হ্যাঁ তুমি পেয়ে গেছো চান্স, ইট ওয়াজ ইন দ্য মান্থ অফ মার্চ। তখন আমি অলরেডি জার্মানির জিনিসপত্র করছি। আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু গেটিং চান্স ইন জার্মানি ইটসেলফ। সো আমি ভাবিনি যে আমি এখানে অ্যাডমিশন নেবো। ইটস লাইক ওকে ফাইন, লাস্ট মোমেন্টে দেখা যাবে যে কি হবে না হবে। সো আই ওয়াজ জাস্ট ইন দ্য ফ্লো, আই ওয়াজ ডুইং মাই থিং। অ্যান্ড আমি আমার বাবা মাকে বলি যে এখন আমি এখানে অ্যাডমিশন নেবো না, লেটস সি যে পরে কোথাও যদি আমি চান্স পেয়ে যাই আইল গো দেয়ার। লাস্টে জুলাইতে দেখলাম দ্যাট, জুলাইতে না অ্যাকচুয়ালি জুনে, যখন আমি দেখলাম যে there might be a teeny tiny bit of chance that I'm not gonna get in any of these universities in Germany, because তাদের ক্রেডিট সিস্টেমটা অনেকটা ডিফারেন্ট। নাও ক্রেডিট সিস্টেমের ব্যাপারে জানতে গেলে এখনও আমি নিজেও কনফিউজ, বাট আমি যদি তোমরা কেউ জানতে চাও হোয়াট ইজ দিস ক্রেডিট থিং, তো আমি তোমাদেরকে বলে দেবো। সো এনিওয়েজ, আমার ক্রেডিটস কম ছিল বেসিক্যালি, সো তার জন্য আই ওয়াজ গেটিং রিজেক্টেড এভরিওয়্যার। অ্যান্ড ওরা খুব স্পেসিফিক এই ক্রেডিটের ব্যাপারে, যে ওই ক্রেডিটটা তোমার একটা পার্টিকুলার সাবজেক্টে থাকতেই হবে, যে সাবজেক্টটা নিয়ে তুমি পড়ার জন্য যাচ্ছ সেখানে। সো আমি যখন বুঝে গেলাম যে আমার ক্রেডিটটা অ্যাকচুয়ালি কম, বিকজ দুটো ইউনিভার্সিটি থেকে আমার অলরেডি চলে এসেছিল রিজেকশন, সো আই ওয়াজ লাইক there is no way that I'm going to get in, but আমি খুব বেশি করে প্রে করছিলাম যে please let me just get into this, but what's going to happen will happen eventually, and I did not get in. And basically অগস্ট না, মানে অগস্টে তো আমি এখানে চলে এসেছিলাম। জুলাই মাসে I decided that okay fine, just
get into Christo Jayanti College. And I'm back with my liner. একদমই কম এখানে আমি একটুখানি লাগিয়েছি, লাইক স্মল উইংস, বিকজ অফ কোর্স আমি খুব একটা উইংড আইলাইনার চাই না। তো এখানে আসার পরে অ্যাকচুয়ালি আই স্ট্রাগল লট অ্যান্ড আই ওন্ট ডিনাই দ্যাট, বিকজ আমি 3 বছর কলকাতাতে থাকতাম। কলকাতাতে থাকা আর একটা আউট অফ স্টেট থাকা, সেটার মধ্যে কি ডিফারেন্স সেটা আমি এখন রিয়েলাইজ করি, বিকজ আফটার অল আমি এখন বাইরে থাকি। এনিওয়েজ, সো যখন আমি এখানে আসলাম অ্যান্ড ইনিশিয়ালি যখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেস হয়, তো একদিন আমি প্র্যাকটিক্যাল ক্লাসে, আমাদের একটা প্র্যাকটিক্যাল আছে যেটার নাম হচ্ছে থিম্যাটিক পারসেপশন টেস্ট। সো সেই থিম্যাটিক পারসেপশন টেস্টে তোমার পার্সোনালিটির ব্যাপারে অনেক কিছু জানা যায়। আমি যখন ওই বেসিক্যালি ওই প্র্যাকটিক্যালটা করছিলাম, আই লাইক হাউ করে কেঁদে দিয়েছিলাম, বিকজ ম্যাম কুড আন্ডারস্ট্যান্ড সামথিং ওয়াজ রং উইথ মি, অ্যান্ড অফকোর্স শি ইজ ফ্রম দ্য সাইকোলজি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড শি ইজ সো সুইট. I cannot stop adoring her every time I see her, and might be she might think that I'm একটু obsessed আছি, but yeah, I'm a bit obsessed with her because she is actually a very good person. And আমার ইউজিতে আমি এরকম টিচার্স খুব কমই পেয়েছি, so that's how I dealt with the whole situation, because এখানে সিচুয়েশন ডিল করার জন্য তোমার কাছে প্রচুর প্রেশার। বাইরে আছো তুমি, যখন তুমি জানো যে একটা আউট অফ স্টেট যেখানে তোমার ল্যাঙ্গুয়েজ অর্ধেক লোক জানে না, তুমি অনেক কিছু বলার চেষ্টা করবে, পিপল উইল নট কেয়ার, বিকজ there are problems in their life also. So and it's not always possible that you call your parents and tell them, because already তুমি বাইরে আছো, it adds up to their tension as well. I am 1 semester down already, and I guess that's it for this video. I hope you liked and enjoyed the video, because also আমি তোমাদেরকে after getting ready from top to bottom, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো how exactly the look is, and কি ড্রেস পরেছি বা তার সাথে কি জুয়েলারি অ্যাড করেছি, বিকজ আই এম নট গোনা ডু এনিথিং মাচ। আমি হয়তো একদমই নর্মাল টুটোর স্টার্ট করবো আর এনিথিং লাইক দ্যাট। সো যাই হোক, আই জাস্ট শো ইউ গাইজ দ্য ফাইনাল লুক, জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। ওকে, সো দিস ইজ মাই ফিট, অ্যান্ড ব্যাঙ্গালোরে এমনিতে সেরকম ঠান্ডা নেই, বাট দেন জাস্ট টু লেয়ার ইট আপ আমি পরেছি কিউটোসা সোয়েটারটা। আই রিয়েলি লাইক ইট, অ্যান্ড কলেজেও কখনো কখনো পরে যাই, অ্যান্ড ওয়ারিং দিজ কিউটসা teardrop earrings. Sometimes I just mess it up, I don't know why. Anyways, that's it for today's video. If you guys like these kind of videos, please do let me know, and যদি আমার ভিডিওস ভালো লেগে থাকে, please do like, share, comment and subscribe to my channel, and I'll see you guys soon. Till then, bye bye, and just stay happy.